দেশবিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে পাকিস্তানের পতাকা উদ্ধারের পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন আহমেদের বাড়ির সামনে মঙ্গলবার সকালে পাকিস্তানের পতাকা দেখতে পান স্থানীয়রা। এরপরই এলাকাবাসীর একাংশ তাদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকোবেন থানার পুলিশ। উত্তেজিত জনতার মাঝে থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন। কয়েকদিন আগেও একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই এই দিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আহমেদ। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ঘটনার পর রায়ডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আমরা কালকে রাত্রে একটা খবর পাই লেট নাইট, যে এইখানে যে আশরাফ আলী বলে যে ব্যক্তিটি আছেন, উনি হচ্ছে কি বিগত দিন থেকে এক গ্রুপে হোয়াটসঅ্যাপের গ্রুপে উনি একটা ভিডিও পোস্ট করছেন যে যদি হিন্দুস্তানে শান্তি কায়েম রাখতে হয় তাহলে কোরআন শরীফের আইন মেনে চলতে হবে। তো যেহেতু রাত হয়ে গেছিলো, আমরা ওই জন্য আসিনি। আমরা সকালবেলা এলাম, এসে দেখলাম ওনার ঘরে পাকিস্তানি পতাকা ঝুলছে। আমরা সেটাকে যখন নামিয়ে ওনাকে দেখালাম, তো উনি দেখলাম হাতে মুড়িয়ে রেখেছে। তো কাকু এটা কি আছে দেখাচ্ছে না, পেছনে লুকিয়ে রেখেছে। ও দেখেছে, দেখার পরে যখন আমরা হাতে নিলাম দেখলাম পাকিস্তানি পতাকা। যখনই আমরা সেটা নিয়ে চেস করতে গেছি, এবং এটাও আমরা বলেছি যে যদি পাকিস্তানের পতাকা আপনার কাছে রাখতে হয়, যদি পাকিস্তানি প্রেম থাকে, তাহলে আপনার হিন্দুস্তানে থাকা যাবে না, পাকিস্তান আপনি চলে যান। তারপরে উনি আমাদের কাছ থেকে জোর করে নিয়ে ওটা ছিঁড়ে দিয়েছেন। তারপর ওনাকে ভিডিওটা দেখানো হলো যে আপনি এইটা কেন করেছেন। সব গ্রুপে উনি যে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপের, তাতে হিন্দু থাকতে পারে, মুসলিম থাকতে পারে, সমস্ত লোক আছে। উনি হোয়াটসঅ্যাপের গ্রুপে উনিটা লিখে দিচ্ছেন যে হিন্দুস্তানে কোরআন শরীফের আইন কায়েম করতে হবে। তো আমরা ওই জন্য প্রশাসনকে ডাকলাম, ডেকে প্রশাসনের হাতে প্রশাসন নিয়ে গেল, দুজনের কথাই শুনলো, প্রশাসন নিয়ে গেল। এবার প্রশাসন যেটা ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের উপর আস্থা রাখি। লিখিত অভিযোগ আপনাকে জানাবো? অবশ্যই আমরা লিখিত অভিযোগ রাখবো। শুধু আমি নয়, আমাদের টোটাল রায়ডাঙ্গার যত লোকজন আছি, আমরা সবাই মিলে আমরা এটা লিখিত একটা আকারে অভিযোগ জানাবো। যখন ঘর থেকে বেরোলাম, আমার যে রাস্তাটা আছে সরু, সেখানে যেমন একটা কাগজ গোড়ানো পড়ে আছে, খুলে দেখি একটা চাঁদের ছবি। আমি জানি না এটা কি জন্য চাঁদ আঁকা ছবিটা। উনি বললেন এটা পাকিস্তানের পতাকা। আমি পাকিস্তানের পতাকা জানেন না? না, আমি পাকিস্তানের পতাকা চিনি না। আমি ফেসবুকে যে পোস্ট করেছেন এদিকে কথা বলুন। ফেসবুকে যে পেজটা করেছেন, ফেসবুকে শুনুন, আমার ঘরে আমরা সার্চ করুন, পুরো ফেসবুকে পোস্ট করেছেন যেটা, হ্যাঁ পেস্টুয়ে ফরওয়ার্ড করেছিল, আমি করেছি যে একজন সাধু চুপ করো, একজন সাধু বলছেন যে এই ব্যাপারে, হ্যাঁ ওখানে লেখা আছে দেখুন, যে মানে ফেসবুক, হ্যাঁ ফেসবুকে যে এতে লেখা আছে যে এটা ধর্মীয় এটা যে শাসন। না, এরকম একটা করলেন কেন আপনি? দেশে থেকে দেশ বিরোধী এরকম একটা বিষয়কে আপনি কথা বলতে দিন, শেয়ারটা করলেন কেন? আমি বলিনি, ওটা ফরওয়ার্ড করেছে একজন, শেয়ার করেছেন, কথা বলছেন ওনাকে। হ্যাঁ, আপনি বলুন না শেয়ার করেছেন কেন? ওনাকে বলতে দিন। একজন ফরওয়ার্ড করেছে, আমি সেটা ফরওয়ার্ড করেছি এই ভেবে যে ইসলাম গ্রন্থে এই কথাগুলো আছে, উনি ফরওয়ার্ড করেছে। আবার বলতে দিন, কেন মানবে? হ্যাঁ, আরো তো অনেক ধর্ম আছে, আমি সেটা বলি। যারা কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আশরাফ উদ্দিন। কি করেন আপনি? আমি কিছুই করি না, আমার রিটায়ার। কোথায় কাজ করতেন? ইলেকট্রিসিটি করে। হ্যাঁ, ইলেকট্রিসিটি। একটা গ্রুপ আছে এখানে রায়ডাঙ্গার মধ্যে, ওনার গ্রুপ আছে। উনি গ্রুপের মধ্যে নানা রকমের মানে হিন্দু বিরোধী মানে পোস্ট করছেন উনি। তো সেইগুলো আমাদের পার্টির ছেলেরা সমস্ত জানতে পেরেছে, এবং আমরা সবাই মিলে যখন মানে ওনার বাড়িতে গেলাম, তখন দেখলাম ওনার বাড়ির নিচে একটা পাকিস্তানের পতাকা পড়া ছিল, পড়েছিল। তো উনি নামার পরে এটা তুললেন, তোলার পরে উনি বললেন যে, আমরা জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে এলো আপনার হাতে। তখন উনি বললো আমি তো চিনি না, এটা তো জানি না কি, এটা চাঁদ তারার
কাজদের কিন্তু আমি জানি না। এটা কি দেশ বিরোধী কার্যকলাপ? অতি অবশ্যই, অতি অবশ্যই। ওনার এর আগে এটার জন্য না, ওনার এর আগে অনেক কিছু ওনার নামে কমপ্লেন আছে। উনি আরেকটা কথা বলছি, ওনার এই বাম্পার গুলো পাওয়ার সময় ওনার সাথে একটা ঝামেলা হয়েছিল। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে এইখানে এরকম যেন না হয়, শাস্তি হোক। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ তার নিজস্ব কাজ করেছে, আমরা তার হাতেই তুলে দিয়েছি। মানে আমরা সাধারণ জনগণ আমরা কিছুই করিনি, ওনারা যা ডিসিশন নেবে, যা করবে ওনাদের হাতেই তাই। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।